বিএসএফ বিজিবির মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত। বিএসএফ এর কড়া নজরদারিতে আজ চলছে কাঁটাতার দেওয়ার কাজ। আপনারা জানেন যে গতকাল এই কাঁটাতার যখন বিএসএফ দিচ্ছিল তখনই বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তারপর উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বিএসএফকে সমর্থন করতে সীমান্তের এপারে গ্রামবাসীদের জমায়েত, স্লোগান। বিএসএফ বিজিবির মুখোমুখি সংঘাতের পর থমথমে মালদার বৈষ্ণবনগর সীমান্ত। বিএসএফ এর কড়া নজরদারিতে চলছে কাঁটাতার দেওয়ার কাজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক বাংলাদেশ বর্ডার থেকে কয়েক হাত দূরে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বাকরাবাদ পঞ্চায়েতের সুখদেবপুর, মালদা জেলার ঠিক এইখানেই গতকাল সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত একেবারে ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের ফোর্সের সাথে বিএসএফ এর তরজা চলে এবং এই তরজা পরবর্তীকালে কিন্তু গড়ায় যে দুই দেশের গ্রামবাসীদের মধ্যে বচসা পর্যন্ত সেই বিষয়টি গড়ায়। এবং আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখা যাচ্ছে সেখানে কিন্তু ফেন্সিং দেওয়ার কাজ এখন চলছে। ঠিক তার থেকে কয়েক মিটার দূরেই দেখা যাচ্ছে যে একটা আলাদা করে ফেন্সিং, যেটা ইতিমধ্যে আগেই দেওয়া ছিল 1.5 বছর আগে, সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনো রকম ফেন্সিং বা কোনো রকম বেড়া ছিল না। অন্যদিকে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে যেখানকার গ্রামবাসীদের যেটা বক্তব্য যে সেখান থেকে কিন্তু অনুপ্রবেশ মাঝে মধ্যেই হচ্ছিল, সেই অনুপ্রবেশ রুখতে গতকালকে নিজেদেরই যে সীমানা রয়েছে সেখানে বিএসএফ এর তরফে কেন্দ্রীয় সরকারের পূর্ত দফতরের মারফত সেখানে ফেন্সিং দেওয়ার কাজ সেখানে চলছিল। কিন্তু যখন সেখানে সেই ফেন্সিং দেওয়ার কাজ চলছিল সেই সময় যেটা অভিযোগ যে বিজিবির তরফে এবং তাদের সাথে পরবর্তীকালে যোগদান করে বাংলাদেশের বাসিন্দারা, তারা সেখান থেকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে থাকেন। তারা কিন্তু সেখানে অস্ত্র নিয়ে তারা হামলার জন্য বারবার হুমকি দিতে থাকেন। ঠিক সেই সময় যেখানে আমরা এই মুহূর্তে যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এখানে এই সুখদেবপুর অঞ্চলের যারা গ্রামবাসীরা রয়েছেন তারা সেখানে এসে জড়ো হন এবং এখান থেকে তারাও পাল্টা কিন্তু সেই হুমকির তারা প্রতিহত তারা চেষ্টা করেন। কিন্তু পরবর্তী সময় যেটা দেখা যায় যে সেই উত্তেজনা প্রায় সন্ধ্যা পর্যন্ত চলে। কিন্তু আজকে সকাল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে গতকালকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফে এখনো পর্যন্ত কোনো রকম আপত্তি সেখানে কিন্তু হয়নি এবং সুখদেবপুরে যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু সমবেত হয়ে রয়েছেন এবং তারা যেটা বলছেন যে গতকালকে ঘটনার পুনরাবৃত্তি আজকে যদি ফের ঘটে তাহলে কিন্তু তারা ফের আজকে এখানে প্রস্তুত থাকবেন। কিন্তু অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে সকাল থেকেই যারা শ্রমিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসে গিয়েছেন এবং দূরে যে রাস্তার যে অংশ দেখা যাচ্ছে সেখানে কিন্তু এই মুহূর্তে ফেন্সিং দেওয়ার কাজ চলছে। প্রায় এই 500 মিটার বা 500 থেকে 1 কিলোমিটার জুড়ে কোনো রকম ফেন্সিং সেখানে নেই, সেখান থেকে কিন্তু বারবার অনুপ্রবেশ হয় এমনটাই অভিযোগ। এবং আজকে বিএসএফ এর তরফে যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখনো পর্যন্ত উত্তেজনা না থাকলেও সুখদেবপুরের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু একেবারে প্রস্তুত হয়ে রয়েছেন। ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। গতকাল মালদার বৈষ্ণবনগর সীমান্তে বিএসএফ যখন কাঁটাতার দিচ্ছিল সেই সময় বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড বা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী সরাসরি সেই কাঁটাতার দিতে বাধা দেয় বিএসএফকে। তখনই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বিএসএফ পাশে এসে দাঁড়ায় স্থানীয় বাসিন্দারা। কিন্তু প্রশ্ন উঠছে কেন কাঁটাতার দিতে বাধা দিচ্ছিল বিজিবি? সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে যেহেতু বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে চলে আসছেন, জঙ্গিরা চলে আসছেন, সেই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হতে পারে জেনেই কি বিজিবির তরফ থেকেই বাধা দেওয়া হয়েছিল। গতকাল শেষ পর্যন্ত এই ঘটনার পর দীর্ঘক্ষণ এই ঘটনা চলার পর চাপের কাছে নতি স্বীকার করে সরে আসে বিজিবি। এই যে ফেন্সিং যেটা হচ্ছে আমাদের এইখানে স্বাধীনতার 75 বছর পরেও এইখানে ফেন্সিং দেওয়া যায়নি। 1 নম্বর কারণ হচ্ছে এটা একটা নদীর উপর ফেন্সিং দেওয়াটা কঠিন। কিন্তু সরকার দেখলো যে এইটা দিয়ে চোরা চালান থেকে শুরু করে চক্রান্তকারী মদত, যারা জাল নোট, সব পাচারের সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। তো সরকার এখান দিয়ে তার বেড়ার একটা তৈরি করার প্রচেষ্টা করেছিল আর এখানে এখন কাজ শুরু হয়েছে। কিন্তু ওরা করতে দিতে চাইছে না, ওরা বলছে যে না আমাদের জমিতে হচ্ছে। কিন্তু সরকার লোকাল যারা ভিলেজার্স তাদের কাছ থেকে জমি কিনে তারা নির্দিষ্ট এলাকায় মাটি ভরে তার বেড়ার কাজ শুরু করেছে। কিন্তু বাংলাদেশ সেটা হতে দিতে চাইছে না। তার সরকার, বাংলাদেশে এখন ইউনিস সরকার এসছে, ডক্টর ইউনিসের সরকার, তারা চাইছে না যে ভারত এখানে স্টেবল থাকুক, ভারতকে অশান্তির ছক। তো প্রত্যেকটা জায়গায় তার বেড়া হয়ে গেছে, তো তার বেড়া ক্রস করে ঢুকতে একটু সমস্যা হবে, তাই তারা তার বেড়া করতে চাইছে না। হ্যাঁ, এটা প্রায়
800 মিটার, 800 থেকে 900 মিটার লম্বা আর 40-50 মিটার ওয়াইড চওড়া আছে জমিটা। ফেন্সিং নেই, এই যেখানে আমরা দাঁড়িয়ে হচ্ছি 6 মাস এখানে চাষবাস হয়, 6 মাস এখানে জল থাকে, এই যে ভৌগোলিক একটা অবস্থান সেটাকে কেন্দ্র করেই কি অনুপ্রবেশ হয়? হ্যাঁ, সেটাকে কেন্দ্র করে অনুপ্রবেশ হয়, এটাকে কেন্দ্র করে। যেহেতু আমরা এখানে এক ফসলেই জমি আবাদ করতে পারি, এখানে পুরো কুয়াশার সময় তো প্রচণ্ড ওরা আমাদেরকে ডিস্টার্ব করে, তার জন্য ওরা আতঙ্কবাদীও ঢোকার চেষ্টা করে, কিন্তু আমাদের জন্য আমরা আতঙ্কবাদী ওরা অনুপ্রবেশ করতে পারছে না কো। তো যেটা 2 দিন ধরে এখানে প্রচণ্ড ঝামেলা চলছে তার ফেন্সিংকে কেন্দ্র করা নিয়ে, এটা 2 মাস ধরে কিন্তু ফ্ল্যাগ মিটিংও চলছে ওনাদের বক্তব্যে যে আমরা এখানে ফেন্সিং করতে দিব না, 150 মিটার ভিতরে, 150 গজ ভিতরে করতে হবে। তো আমাদের বক্তব্যে না, আমাদের যেটা আইন পাস করা আছে যে আমাদের ফেন্সিংটা এই ধার দিয়েই হবে, তো আমরা এই ধার দিয়েই কিন্তু আমরা ফেন্সিংটা করেই ছাড়বো। তার জন্য ওরা কিন্তু আগে থেকেই ওরা অনেকগুলো পাবলিককে নিয়ে এসে এখানে ফুটেজে ধরা দিচ্ছে, যেন কেউ যদি ক্ষতি হয় তো পাবলিকই হোক, এটা ইন্টারন্যাশনাল ম্যাটারে যাতে যায়। গতকাল যখন বিএসএফ এই কাঁটাতার দেওয়ার কাজ করছিল তখন বিজিবির তরফ থেকে বাধা পায়, শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বাংলাদেশ। সাধারণ মানুষও বিএসএফ এর পাশে এসে দাঁড়ায়। আজ কড়া নজরদারিতে বিএসএফ এর তরফ থেকে কাঁটাতার দেওয়ার কাজ চলছে।